আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে সন্ধ্যায় আমরা কি করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি আজকে একটা পুডিং বানাবো। এখানে চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি, যেটাতে পুডিং সেট করব সেটাতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এখন ঘুরিয়ে সেট করে নেব। এখন ক্যারামেলের বাটিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আজকে আমি 6টা ডিম দিয়ে পুডিংটা বানাবো। আর হাফ লিটার দুধ নিয়েছি, একটা বলক দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ডিমটা ফেটে দুধটা মিশিয়ে নিয়েছি, আর একটা এলাচ গুঁড়ো করে দিয়েছি ডিমের গন্ধটা যাওয়ার জন্য। যেখানে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিব দুধটা। এই যে দুধটা ডালার সাথে সাথেই ক্যারামেলটা ফেটে গিয়েছে। দুধটা সেঁকে নিয়েছি। এখন পুডিংয়ের বাটির ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর চুলাতে গরম পানি আগে থেকে বসায় রেখেছি, এখন চুলাতে বসাই দিব। পুডিং কম বেশি সবাই বানাতে পারেন, সেই জন্য আমি ডিটেলসে দেখাই নাই। পুডিংটা হয়ে গেছিল আর ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টা। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব পুডিংটা। পুডিংটা আমি এখানে ঢেলে নিচ্ছি। পুডিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে আমাদের বাসায় ছোট্ট একটি আয়োজন করেছে। বাবির আম্মুর বার্থডে ছিল, সেই জন্য সেই উপলক্ষে পুডিংটা বানানো হয়েছে। আর বাইরের থেকে পিৎজা আনানো হয়েছে, আর বাসায় চাউমিন রান্না করা হয়েছে। যেখানে আন্টি পুডিংটা কেটে নিয়েছে, আর এখান দিয়ে চাউমিন রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। যেখানে 3 প্যাকেট চাউমিন নিয়ে আসছে। এখন চুলাতে গরম পানি দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সিদ্ধ করে নেবে চাউমিনটা। আজকে চাউমিনটা বাবি রান্না করবে, আমরা টুকটাক হেল্প করব। যে চাউমিনটা দিয়ে এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ বলক দিয়ে নেবে। যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে। আর এখানে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে আদা রসুন বাটা দিয়ে আর হলুদ মরিচ দিয়ে। আর কিছু সসেস নিয়ে নিয়েছে। আর এখানে সস নিয়ে নিয়েছে, ওয়েস্টার সস, সয়া সস আর টমেটো সস নিয়ে নিয়েছে। যে চাউমিনটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রান্না করে নিয়েছে। এই যে ফাইনাল লুক চাউমিনের। এখন সবাই মিলে খাবে সস দিয়ে, টমেটো সস দিয়ে আর মায়োনিজ দিয়ে। আর এখানে যে পিৎজা আনা হয়েছে 3 পদের, একটা সসেস পিৎজা আর একটা চিকেন পিৎজা আর একটা বিফ পিৎজা। এখন সবাই মিলে পিৎজাটা খাবো। যেখানে টমেটো সস নিয়ে নিয়েছে, টমেটো সস দিয়ে সবাই খাবে পিৎজাটা। পিৎজার সাথে মায়োনিজ দেয় না, শুধুমাত্র 2 প্যাকেট করে সস দিয়েছে 6টা। ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।